আসন্ন 2026 আইপিএলকে সামনে রেখে আগামী 16ই ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল এর মিনি নিলাম। সেই নিলামে মোস্তাফিজুর রহমানের দাম কেমন হতে পারে আপনাদের মনে হয়? এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য রাখা হয়েছে 2 কোটি রুপি। মোস্তাফিজ কি চেন্নাইয়ের হয়ে খেলবেন নাকি অন্য কোনো দলে যাবেন? মোস্তাফিজুর রহমান গতবার খেলেছিল দিল্লির হয়ে, তার আগেরবার খেলেছিল চেন্নাইয়ের হয়ে। চেন্নাইয়ের জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল মোস্তাফিজ ধোনির দলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো মোস্তাফিজ কি এবার চেন্নাইতে যাবে নাকি নতুন কোনো দলে যাবে? মোস্তাফিজকে পাওয়ার জন্য প্রতিটা দলই লড়াই করবেন, কারণ মোস্তাফিজ সাম্প্রতিক সময়ে 2025 সালে টি-20 ক্রিকেটে রাজত্ব করছেন। গতবার মোস্তাফিজুর রহমান দিল্লির হয়ে খেলেছিল। মোস্তাফিজ দিল্লির হয়ে 3 ম্যাচে 6 উইকেট নিয়েছিল। এবার মোস্তাফিজুর রহমান আইএল টি-20তে দুবাইয়ের হয়ে খেলছেন। দুবাইতেও দুর্দান্ত পারফরমেন্স করতেছেন মোস্তাফিজ। সেই সুবাদে দুবাই ক্যাপিটালসে খেলছেন। এবার কি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজ নাকি চেন্নাই ধোনির দলে যাবেন মোস্তাফিজ? চেন্নাইয়ের একটি সুযোগ আছে, কারণ চেন্নাইয়ের যে টাকা বর্তমানে অবশিষ্ট আছে সেই টাকাটা একটা হিউজ অ্যামাউন্ট। সেই হিসাব করলে মোস্তাফিজকে 2-4-5 কোটি টাকা দিয়ে কিনতে পারেন চেন্নাই, কারণ চেন্নাইতে ভালো কোনো পেস বলার নেই। দিল্লিও নিতে পারেন, কারণ দিল্লিতেও এরকম পেস বলার নাই, নরকিয়াকে ছেড়ে দিয়েছেন তারা। অপরদিকে রাজস্থান রয়্যালসেও কিনতে পারেন, রাজস্থান রয়্যালসের যে পেসাররা রয়েছেন সেই হিসাব করলে মোস্তাফিজকে তারা নিতে পারেন। এই 3টি দলে এবার মোস্তাফিজকে নিয়ে কারাকারি করবেন, কারণ এবারের আইপিএল নিলামে মোস্তাফিজ একটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে থাকবেন, কারণ সাম্প্রতিক সময় মোস্তাফিজের পারফরমেন্সে বিবেচনা করবে এবারের মোস্তাফিজের ভিত্তিমূল। ক্রিকেট ভক্তদের মতে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে খেলবেন। তো আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে পারেন। মোস্তাফিজ কোন দলে খেলবে, চেন্নাইতে নাকি নতুন দলে?